আর কয়েকদিন বাদেই হামাস ইসরায়েল যুদ্ধ পদার্পণ করবে দ্বিতীয় বছরে। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পেরিয়েছে এক সপ্তাহ। এদিকে 2022 সাল থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো নামই নেই। এমন পরিস্থিতিতে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে একত্রিত হয়েছেন ১৩০টিরও বেশি দেশের নেতা। তৃতীয় দিনের উচ্চ পর্যায়ের বিতর্কে অংশ নিয়েছেন ৩৭টি দেশের প্রতিনিধি। যুদ্ধের ভয়াবহতার কথা তুলে প্রত্যেকের কণ্ঠেই ছিল যুদ্ধ বন্ধের আহ্বান। ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার পরেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্ব মোড়লদের নীরবতা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও। তাই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে গাজায় গণহত্যার জন্য পুরো বিশ্বকেই দায়ী করেন মাহমুদ আব্বাস। জানান, উপত্যকার ১ সেন্টিমিটার জমিও ইসরায়েলকে নিতে দেবে না ফিলিস্তিনিরা। এ সময় রেজুলেশন ভঙ্গ করায় ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান জানান জাতিসংঘের কাছে। أوقفوا حرب الإبادة، أوقفوا إرسال السلاح لإسرائيل. لا يمكن لهذا الجنون أن يستمر. إن العالم بأسره يتحمل المسؤولية. My message today is this. সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে হিজবুল্লাহ ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন কেইর স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে চলা লড়াইকে আটকে দিয়েছে বিশ্বজুড়ে চলা সংঘাত। কূটনীতির মাধ্যমে যুদ্ধ ও সংঘাত নিরসনে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে অঙ্গীকার করেন তিনি। The vast majority of humanitarian need in the world today is driven by conflict. After 20 years of gains in tackling poverty, disease, and in health, war is one of the main regions that progress has stalled. That is a catastrophe made by human hands. It has weakened the cause of cooperation, sowed political division between North and South, and turned the geopolitical dial away from the rule of law towards brute force and aggression. And this matters to us all. মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইসরায়েলিদের সুরক্ষিত করতে চাইলে নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের সুরক্ষা। অন্যদিকে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জোটের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন অব্যাহত থাকবে ইউক্রেনের প্রতি। Nous voulons un cessez-le-feu immédiat, conformément à l'ordonnance de la Cour internationale de justice. Chaque vie civile compte et nous condamnons toutes les attaques indiscriminées qui frappent les populations civiles. L'Union européenne agit et veut agir davantage pour une paix durable dans le cadre d'une solution avec 2 États. As frankly speaking, sometimes frustrating, the lack of progress is and hurting. We are not giving up on seeking a political vision for Israelis and Palestinians to be able to live peacefully side by side. Hungry. 6 দিনব্যাপী সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। Because lasting security for Israelis. নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.